আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ ম্যাথে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণী সাধারণ গণিত অধ্যায় 3.4 এর উদাহরণ 24। উদাহরণ 24 আমাদের দেওয়া আছে একটি কলম 11 টাকা বিক্রয় করলে 10% লাভ হয়। একটি কলম যদি 11 টাকা বিক্রয় করে তাহলে কত হবে? 10% লাভ হবে। কলমটির ক্রয় মূল্য কত? আমাদের প্রশ্নে চাইছে কি যে কলমটির ক্রয় মূল্য কত। আচ্ছা, তাহলে চলো ধাপে ধাপে শুরু করা যাক। সমাধান ধরি কলমটির ক্রয় মূল্য 100 টাকা। 10% লাভে কলমটির ক্রয় মূল্য 100 যোগ 10 টাকা। তাহলে এখানে কত আসতেছে? 110 টাকা। ঠিক আছে? এখন আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি বলছে যে বিক্রয় মূল্য 10% লাভ হয়েছে, 11 টাকা বিক্রি করলে। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 110 টাকা, মানে কি 10% লাভে 110 টাকা বিক্রি করছে। 110 টাকা হলে ক্রয় মূল্য আমাদের কত টাকা? এখানে আমরা ধরেছি 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 1 টাকা হলে 1 টাকা কি 100 থেকে কম না? কম হলে আমরা কি জানি? কম হলে ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? 100 ভাগ 110, 110 টাকা। 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য 11 টাকা হলে 11 টাকা হলে ক্রয় মূল্য আমাদের কি হবে? 1 থেকে কি 11 বেশি না? আমরা জানি কি বেশি হলে গুণ হয়ে যায়। তাহলে কি হবে? 110, সরি, এটা কি হবে? উপরে হবে 100, এই কি হবে? 100 সাথে 11 গুণ হয়ে যাবে ইনটু 11। নিচে হচ্ছে কত? 110। এখন দেখো তো এখানে কি হয়। আচ্ছা, এখানে আগে লিখি এত টাকা। এখানে কি কাটাকাটি যায় কিনা হিসাব করে দেখো তো। 0 আর 0 কাটা, তাহলে 11 আর হচ্ছে কি 11 কাটা, তাহলে আমাদের কত থাকতেছে? 10। তাহলে 10 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কলমটির ক্রয় মূল্য 10 টাকা। আমাদের কি চাইছে যে কলমটির ক্রয় মূল্য কত। এটা হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আনসার। অঙ্কের মধ্যে বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।